আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, কোন প্রভুত্ব নয় বরং সমবন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল রাজশাহীতে ভারতীয় সরকারি হাইকমিশনের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, আমরা অত্যন্ত ঘনিষ্ঠ, একে অপরের ভাই এবং একে অপরের সহযোগিতা নেই। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। যোগব্যায়ামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে যোগ চর্চার প্রাচীন নিদর্শন পাওয়া যায় পাহাড়পুর বৌদ্ধ বিহারের সময়কাল থেকে। পরবর্তীতে এই অঞ্চলের মাধ্যমে বাংলাদেশ, ভারত ও চীন সহ বিভিন্ন দেশে এর প্রচলন ঘটে। মন্ত্রী বলেন, যোগব্যায়ামের অন্যতম উদ্দেশ্য হল আত্মনিয়ন্ত্রণ, আত্মরক্ষা এবং শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন। এ ধরনের আয়োজনের জন্য ভারতীয় সহকারী হাইকমিশনকে সরকার ও রাজশাহীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। বগুড়া সহ 4 জেলায় টেকসই কৃষি উন্নয়নে আগামী 5 বছরে 250 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করা হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা কমানো এবং রপ্তানি বাড়ানোর লক্ষ্য নিয়ে এ প্রকল্প নেওয়া হয়েছে। গতকাল বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ মিলনায়তনে বগুড়া কৃষি অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন শীর্ষক প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। বগুড়া কৃষি অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল রহিম। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 60 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। গতকাল জেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এই বাজেট ঘোষণা করা হয়। জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বাজেট উপস্থাপন করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাত। রাজশাহীর কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ায় অবস্থিত আদিবাসী পল্লীর এক সংগ্রামী নারী চিরাচরিত রীতি ভেঙে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়, নিজ সম্প্রদায়ের নারীসহ ভবিষ্যৎ প্রজন্মের শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। আর এর মধ্য দিয়ে সমাজ পেয়েছে এক অনন্য দৃষ্টান্ত। এ নিয়ে শুনুন মহানগর সংবাদদাতা রাজু আহমেদের বিশেষ প্রতিবেদন। আদিবাসী সম্প্রদায়ের রীতি অনুযায়ী কিশোরী বয়সেই বিয়ে হয়ে যায় সুমি মুর্মুর। তবে আশপাশের সবার জীবনমান তাকে সমাজের চিরাচরিত শেকল ভাঙতে উদ্বুদ্ধ করে। নানা সংগ্রামের পর মাস্টার্স শেষে ঢোকেন ব্যাংকের চাকরিতে। তবে হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলেন চাকরি ছেড়ে নিজ সম্প্রদায়ের জন্য কাজ করবেন। সুমি এখন রাজশাহীর আদিবাসী 4টি সম্প্রদায়ের ভরসার স্থল। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন নারী ও শিশু কল্যাণ সংস্থা। আদিবাসী সম্প্রদায়ের নারীরা তার মাধ্যমে কাঁথা সেলাই, ব্লক বাটিক সহ হাতের সব কাজ শিখে এখন স্বাবলম্বী। আমাদের এই জায়গাটার নাম হলো ভুগরোল খ্রিস্টান পাড়া। প্রায় 100টা আদিবাসী পাহাড়িয়া পরিবার আছে আমাদের এখানে। আগে হলো মাঠে ঘাটে কাজ করতাম, কষ্ট হতো, রোদ বৃষ্টি ঝড়, কিন্তু এখানে সুমিদি হলো যখন আমাদের এখানে আসলো, এসে দেখলো যে আমরা আমাদেরকে এই সেলাইয়ের প্রশিক্ষণ দিল। আমাদেরকে আবার এই অর্ডারি কাজগুলো নিয়ে এসে দেয়, আমরা হলো সেলাই করি। এদিকে আদিবাসী গ্রামে স্কুল না থাকায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদের জন্য চালু করেছেন 2টি স্কুল, যার ব্যয় তিনি কাঁথা বিক্রির টাকা থেকেই যোগান দেন। আমাদের এই আশপাশে স্কুল নেই, অনেক দূরে স্কুল। সে হিসেবে এখানে আমাদের ছোট ছোট অনেক বাচ্চারা পড়াশোনা করে। সে হিসেবে আমাদের সমাজ অবশ্যই উপকৃত হচ্ছে। শিক্ষা এমন একটা জিনিস যার ফলে মানুষ আলোকিত হয়। একটা শিক্ষা আলো একটা মানুষের ভিতরে যাবে, অবশ্যই সে মাদক থেকে দূরে চলে আসবে। সম্প্রদায়ের নারী ও শিশুদের সমাজের মূল স্রোতে তুলে আনাই সুমির ব্রত। আমি সবসময় চিন্তা করতাম যে অন্যান্য জাতিগোষ্ঠী থেকে আমরা কেন পিছিয়ে থাকব, কিন্তু শিক্ষার হারটা দেখেন, এখানে স্কুল নেই। আমি যদি এটা না করতাম তাহলে এই বাচ্চাগুলো কোথায় যেত? তাদের মারা কিন্তু সেভাবে পড়াতে পারতো না। আমাদের নারীদের অবস্থান দেখতাম যে একেবারেই কি বলবো, খুবই খুবই শোচনীয় একটা অবস্থা, যেখান থেকে আমি নিজের জব পেয়েও আমি ছেড়ে দিয়ে আমি চিন্তা করলাম যে না, আমার এদের জন্য কিছু করতে হবে। প্রতিবন্ধকতাকে জয় করে সুমির এই সমাজ সংস্কারের উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 68%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:57। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।